नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। रेलवे पुलिस और जीआरपी ने करीब 125 किलो गांजा के साथ 4 लोगों को गिरफ्तार किया है। घटना सोमवार रात मुर्शिदाबाद के फरक्का न्यू फरक्का स्टेशन पर हुई। रेलवे आरपीएफ सूत्रों के अनुसार फरक्का जीआरपी और आरपीएफ ने गुप्त सूचना पर न्यू फरक्का स्टेशन से 4 लोगों को गिरफ्तार किया और उनकी तलाशी ली तो कई बैगों से करीब 125 किलोग्राम गांजा बरामद हुआ। गिरफ्तार किए गए लोगों के नाम अदृश कुमार 26 वर्ष, विकास कुमार सिंह 23 वर्ष, अजय कुमार सिंह 50 वर्ष और पप्पू कुमार सिंह 33 वर्ष है। इन सभी का घर बिहार राज्य में है। ये चारों लोग ट्रेन से असम से गांजा गोलियां लेकर आ रहे थे। मालदा रेलवे आरपीएफ क्राइम ब्रांच को गुप्त सूचना मिला कि फरक्का रेलवे आरपीएफ और फरक्का जीआरपी ने फरक्का स्टेशन पर ट्रेन की तलाशी ली और 4 लोगों के पास से लगभग 125 किलोग्राम गांजा बरामद किया। आरपीएफ और जीआरपी ने मिलकर इन चारों युवकों को गिरफ्तार कर लिया और सोमवार को दोपहर तक फरक्का जीआरपी ने गिरफ्तार को 7 दिन की पुलिस हिरासत की मांग करते हुए बहरामपुर कोर्ट भेज दिया। फरक्का की जीआरपी इस बात की जांच करे कि गांजा गोलियां कहां ले जा रहे थे और इसमें और कौन शामिल था। গতকাল আমাদের ক্রাইম ব্রাঞ্চ আরপিএফ ক্রাইম ব্রাঞ্চ বিশেষ সূত্রে খবর পেয়েছিল কি আসাম থেকে কিছু লোক ফারাক্কা এক্সপ্রেসে করে B2 কম্পার্টমেন্টে প্রচুর পরিমাণে গাঁজা নিয়ে যাচ্ছে। খবর পাওয়ার পরে তারা অ্যাক্টিভ হয়। তারা মালদা থেকে বিশেষ অভিযান চালায়। অভিযান চালিয়ে 4 জন লোককে, যারা প্রত্যেকে বিহারের বাসিন্দা, ওদের এখানে ডিটেক্ট করে আর তার সাথে প্রায় 125 কিলোর মতো গাঁজা উদ্ধার করে এবং সিজ করে। ওদের পরিচয় জানা গেছে? হ্যাঁ, পরিচয় ওদের প্রত্যেকে, ওরা বিহারের বাসিন্দা, বিহারের ভোজপুর জেলার। পরিচয় জানা গেছে প্রত্যেকে। ওদের নাম কি স্যার? নামগুলো আমাকে দেখে বলতে হবে, এই মুহূর্তে নামগুলো সবারই মনে নেই। তারপরে আপনারা কী করলেন? গাঁজাগুলো যখনই ওখানে আমি জানতে পারলাম, আমাদের এখান থেকে জিআরপি আরপিএফের একটা যৌথ দল ফারাক্কা স্টেশনে যায়। ফারাক্কা স্টেশনে গিয়ে ওই সব মালগুলো উদ্ধার করে, গাঁজা সহ 4 জন লোককেও। তারপরে এখানে সিজ করা হয়। সিজ করে ওই যে 4 জন আসামি ছিল তাদের প্রত্যেকে জিআরপি ফারাক্কাকে হ্যান্ড ওভার করা হয়। স্যার, মাঝে মধ্যে দেখা যায় ফারাক্কা কিছু বেশ জাল টাকা বা গাঁজা বা মাদকজাত জিনিস মানুষ এটা দিয়ে পাচার করে। এটা কি মূল জায়গা বেছে নিয়েছে কি দুষ্কৃতিটা মনে হচ্ছে আপনাদের? দেখুন, অ্যাকচুয়ালি ফারাক্কা থেকে যাচ্ছে না, ট্রেন তো লং রুটে আসছে, লং রুট থেকে ট্রেন আসছে, সুতরাং তারা অন্যান্য জায়গাতেই চাপছে। আমরা এখানে ওই জন্যে সর্বদা তৎপর আছি, আরপিএফ জিআরপি সবাই, যাতে এই সব লোকের যে অভিসন্ধি আছে সেটা যেন তারা ফ্রুটফুল না করতে পারে। এই গাঁজা ধরার পর আপনারা এখনও অবধি কীভাবে অ্যাক্টিভ রয়েছেন? আমাদের অভিযান চলছে, আমাদের এই যে মাদক দ্রব্যের এগেনস্টে আমাদের অভিযান চলছে এবং আমাদের স্পেশাল টিমও সিপিডিএস টিম ফর্ম করা হয়েছে, ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন স্কোয়াড। সেখানে তারা স্পেশালি এই কাজের জন্য যুক্ত। আমরা ট্রাই করছি আর আই থিঙ্ক অনেকটাই সাকসেসফুল হয়েছি, কারণ কিছুদিন আগে এই মালদাতেও ধরা পড়েছিল বেশ কিছু পরিমাণ মাদক দ্রব্য। আগামী দিনে আপনাদের কি এই অভিযান চলবে? হ্যাঁ, অবশ্যই। আমাদের এই মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের অভিযান আগে চলছিল, এখনও চলছে বা ভবিষ্যতেও চলবে। স্যার, কিছু ক্ষেত্রে দেখা গেছে এই সমস্ত যারা কারবার করে তারা কখনো বাস, কখনো ট্রেন, এটা একটা ফারাক্কা একটা মূল লিঙ্ক উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডের। এটা কি সুযোগ নিচ্ছে মনে হচ্ছে? দেখুন, সেটা বলা যাবে না। এখন কথা হচ্ছে, এটা যদি এদিক দিয়ে সব ট্রেন তো যাবে, এদিক দিয়ে ট্রেন গেলে ট্রেন বা বাস যাক, এদিক দিয়ে যায়। এখন যাদের যা ফারাক্কাটা একটা মূল জায়গা, একটা মূল জায়গা, তো এটা তো একটা তো মানে এন রুট স্টেশন একটা। সুতরাং যে কোনো জায়গায় যেতে গেলে তো এদিক দিয়ে যেতেই হবে না। এটাই কি তারা বেছে নিয়েছে? এটা যারা বেছে নিয়েছে বলা যাবে না, অন্য কোনো তো রাস্তাও নেই যাওয়ার না। ট্রেন যদি যায়, কেউ যদি বিহারে যাক বা যদি সে সাউথেই যায়, যেখানে যাক না কেন তার ফারাক্কা হয়েই যেতে হবে, অন্য কোনো রাস্তা নেই। সুতরাং সেখানে যদি যায় ফারাক্কা উপর হয়েই যাবে। ফারাক্কা স্টেশনে আপনাদের আরপিএফের ফোর্স কেমন তৎপর থাকে? আমাদের আরপিএফের ফোর্স সর্বদা তৎপর থাকে। আমাদের সিসিটিভি রুমের মাধ্যমে আমাদের এটা ওয়াচ করা হয়। ওখানে আমাদের সর্বদা স্টাফ থাকে, যাতে এইরকম মুভমেন্ট, যারা সাসপিশিয়াস মুভমেंट আছে সেগুলো আমরা সর্বদাই। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।